আমাদের গ্রাম অঞ্চলের মানুষের একটি ঐতিহ্যবাহী খাবার আপনাদের কাছে আজকে শেয়ার করব, যেটা আমাদের গ্রাম অঞ্চলের মানুষের অনেক প্রিয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি তো অনেক রকমের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি, তো ভাবলাম যে আজকে কিছু গ্রামীণ কিছু রেসিপি আপনাদের কাছে শেয়ার করি। জানি না আপনারা শহরে যারা থাকেন তারা এইরকম রেসিপি খাইছেন কিনা। তো এটা কিন্তু অনেক খেতে ভালো। তো প্রথমে দেখলেন আমি কিছুটা নিয়েছি হলো কচু পাতা, তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো তারপরে দিয়েছি রসুন, গোটা রসুন দিয়েছি আমি 2টা, পেঁয়াজ কুচি দিয়েছি আমি প্রায় 3 থেকে 4টা পেঁয়াজ কুচি। তারপরে দিয়েছি আমি এখানে চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ, আর দিয়েছি আমি কাঁচা মরিচ। তো দেওয়ার পরে উপর দিয়ে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে আমি দিয়েছি আবারও হলো কচু পাতা, দেওয়ার পরে আমি দিয়েছি অল্প কিছু পরিমাণ পানি, দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পরে দেখেন মানে কত সুন্দরভাবে কচু পাতাগুলো মানে সিদ্ধ হয়ে গেছে, আবার কত সুন্দর করে চিংড়ি মাছগুলো ভালোভাবে মানে সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আবার আমি ঢেকে দিলাম, কারণ এখনও একটুকু রস মানে ঝোল আছে, সেটা হলো একদম যেন শুকিয়ে যায়। তো এই পর্যায়ে সুন্দর করে রসটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়েছি এখানে সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে এটা আমি এখন একদম ভাজা ভাজা করে নেব, যাতে একদম শুকনা হয়ে থাকে, কোনো যেন পানি বা রস যেন না থাকে। তো দেখেন আমি নেড়ে চেড়ে একদম এটা শুকনা করে নিয়েছি। তো আমি আরও দেখতেছি যে এটা একদম মানে শুকনা হয়েছে কিনা। তো এটা হলো অনেক সুন্দরভাবে শুকনা হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু এভাবেও খেতে পারেন, কিন্তু আমি ভাবলাম যে না, এটা আমি ভর্তা করব। তো তারপর আমি আরেকটা প্যানে কিছুটা আবারও দিয়েছি সরিষার তেল, দেওয়ার পরে এখানে আমি দিয়েছি 4টা শুকনো মরিচ। তো শুকনো মরিচটা আমি ভেজে নেব, কারণ আমাকে একটু ঝাল ঝাল ভালো লাগে। তো আর ভর্তাতে মনে হচ্ছে যে কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুটাই যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগে। তো এখন আমি এই ভর্তাটা একদম বেটে নেব। তো তার জন্য আমি শিলপাটায় আমি সবগুলো চিংড়ি আর কচু পাতা আমি পাটাতে নিয়ে নিলাম, নিয়ে এখন আমি এগুলো একদম বেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে হলো বেটে নিচ্ছি। তো আমার বাটাবাটি করা প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি হলো যে শুকনা মরিচটা আমি ভেজে রাখছিলাম, সেই শুকনা মরিচটা আমি এখন পাটাতে দিয়ে দেব। দিয়ে আমি এই শুকনা মরিচটাও কিন্তু ভেজে নেব। এখানে ঝাল আপনারা কম বেশি মানে আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো তারপরে এই শুকনা মরিচটাও আমার বাটা হয়ে গেল। তো এই পর্যায়ে আবারও আমি একটু কাঁচা সরিষার তেল দিয়েছি, যাতে এটা খেতে অনেক ভালো লাগে। তো আমি হাত দিয়ে মেখে নিলাম আর একটু মুখে চেখে দেখলাম যেটা ঠিক হয়েছে কিনা লবণে। তো যাই হোক একদম পারফেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে, কচু পাতা আর চিংড়ি মাছের ভর্তা। আর এই ভর্তা যদি সকালবেলায় গরম ভাতের সঙ্গে আপনারা খান তাহলে তো জমে যাবে। তো আমি এখন এটা মানে গরম ভাত দিয়ে খাবো। তো দেখেন ধোয়া ওটা গরম ভাত, সাথে নিয়েছি আমি ভর্তা আর একটা লেবু। এই 3টা উপকরণ যদি থাকে তাহলে আর কি লাগে বলেন, আর মুখে দিলে তো ওয়াও।